জেলায় জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তা নিয়ে ডিভিসিকে ফের তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তিনি এবং ডিভিসি বাংলা বিরোধী কাজ করছে বলে মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি ক্ষোভও উগরে দিয়েছেন। আর এদিকে জেলায় জেলায় জল যন্ত্রণা অব্যাহত রয়েছে, যেমন পুরসুরা, আরামবাগ, খানাকুল, হাওড়া এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অংশ এখনো জলমগ্ন। বর্ষার মরশুমের শুরু থেকে জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি সামনে এসেছে। গত মাসেই ডিভিসির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন রাজ্যের বন্যা পরিস্থিতি ম্যানমেড। এবার তার দাবি ডিভিসি বাংলা বিরোধী বলে ইচ্ছাকৃতভাবে বন্যা পরিস্থিতি তৈরি করছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে তোপ দাগেন তিনি। ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে। কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি করে বাংলা বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে। এর মধ্যে স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ডিভিসি নিয়ে মুখ্যমন্ত্রীর এই পর্যবেক্ষণকে বাঁকা চোখেই দেখছে বিজেপি। কিছু দিন আগে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন তো ম্যানমেড বন্যার যে কথাবার্তা, মানে যে প্ল্যান, যে প্রোগ্রাম, ম্যানমেড বন্যার ডিজাইন সব তো উনি প্রকাশ করতেন। আসলে ওনার দলে যারা জানেন না এবং যারা জানাতে চান না তাদেরকে খুশি করার জন্য এবং তাদেরকে খেপিয়ে তোলার জন্য। বৃষ্টির জেরে এখনো জলমগ্ন হাওড়া শহরের বেশ কিছু এলাকা। বৃষ্টির পরিমাণ কমলেও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল নামেনি। ভোগান্তি সাধারণ মানুষের। আমি এখন যেখানে রয়েছি সেটা রামচরণ শেড রোড, রামরায়তলা স্টেশন হয়ে এই রাস্তাটি যাচ্ছে একেবারে সোজা নতুন রাস্তা হয়ে কোনা এক্সপ্রেসওয়ের দিকে, কিন্তু সেই রাস্তা এখনো পর্যন্ত জলমগ্ন। পায়ে খুব লেগেছে, পায়ে খুব লেগেছে। গাড়িটাকে দাঁড়াতে বললাম, গাড়িটা দাঁড়ালো না, জলের উপর দিয়ে গেল আর আমি পড়ে গেলাম সাইকেলটা নিয়ে। প্রায় এক মাস ধরে জলমগ্ন খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কিভাবে জল বাড়ছে এলাকার তা নিয়ে জোর টক্কর রাজনীতিতে। অনেক জায়গায় বাঁধের অবস্থা খুব খারাপ আছে, তো সেখানে রিপেয়ারি নদীর জল বেড়েছে, তো জল ঢুকে বহু জায়গা প্লাবিত হয়ে গেছে, বহু ফসল নষ্ট হয়ে গেছে। সেই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, শুধু বিডিও অফিসে এসে বসে 2 মন্ত্রী কালকে মিটিং করে চলে গেলেন, ওদের কোনো উদ্দেশ্যই নেই। এই যে জলগুলো বাড়ছে এটা বৃষ্টির জল, ঠিক আছে, এরকম আমাদের প্রতিনিয়ত খানাকুলের মানুষ অভ্যস্ত। এটা অ্যাকচুয়ালি বন্যা নয়, এখানে বন্যার কোথায় কিছুই নেই। কৃষি প্রধান আরামবাগ মহকুমা জুড়ে মাঠ ঘাট প্লাবিত। লাগাতার বৃষ্টিতে নষ্ট বিঘের পর বিঘে সবজি ক্ষেত, মাথায় হাত চাষিদের। বিপাকে পড়ছেন সবজি বিক্রেতারা। জলেতে যদি সব কিছু নষ্ট হয়ে যায় তাহলে আমরা আর কি বিক্রি করব? যেখানে পাইকারি হচ্ছে সেখানে মাল নাই, তাহলে আমরা কিনবই বা কি আর বিক্রি করবই বা কি? লাগাতার বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে হুগলি চুঁচুড়ার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তার পিচে রাস্তার উঠে বিপজ্জনক পরিস্থিতি। এই রাস্তায় গাড়ি করে যাওয়ার সময় মনে হতেই পারে যে উটের পিঠে চড়েছি, এমনই অভিজ্ঞতা এই রাস্তায় যারা যাতায়াত করছেন তাদের। এটা মেইন রাস্তা আমাদের হাসপাতাল যাওয়ার, যে কোনো হাসপাতাল যাওয়ার, পেশেন্টরা থাকা, শহরে যে কোনো মেইন কমিউনিকেশন রাস্তা। এবং যখন তখন বড় গাড়ি ভেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়। গত কয়েকদিনে ভারী বৃষ্টি না হলেও এখনো জল নামেনি ভাটপাড়া, খড়দা, পানিহাটি, কামারহাটির বিভিন্ন এলাকায়। সেই জলে মিশছে ড্রেনের নোংরা। অতিষ্ঠ জনজীবন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।